জানেন, গত 24শে ডিসেম্বর আমরা পূর্ব থানায় মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে পূর্ব থানায় অটোরিক্সা শোরুমের বিরুদ্ধে। কারণ এই রাজ্যে প্রায় 500-র অধিক অটোরিক্সা পারমিট সহ পারমিট দেবে বলে ওনাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকার বিনিময়ে তারা পারমিট করে দেবে। তো যে যেইভাবে পেরেছে 25,000, 20,000, 30,000 যেইভাবে পেরেছে সেভাবে ওনারা টাকা নিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, তার পরবর্তী সময় ডেপুটেশন দেওয়ার পরই আমরা খবর পেলাম যে সন্ধ্যা 5টার সময় নোটিশ বোর্ডে নাকি বোর্ড মিটিংয়ের ঘোষণা করেছে যে 31শে ডিসেম্বর বোর্ড মিটিং। তো আগামীকাল বোর্ড মিটিং, তো তাই আমরা অফিসের দপ্তরে এসেছি। কমিশনার সাহেব ওনার মিটিং আছে, উনি আমাকে রিকোয়েস্ট করে গেছেন, এর জন্য উনি দিবাকর দাস মহাশয়কে এই ডেপুটেশন প্রদান নেওয়ার জন্য বলে গেছেন। তো আমি সেই ডেপুটেশনের প্রস্তুতি নিয়েছি এবং সেখানে যতগুলো শ্রমিকদের কাছ থেকে ওনারা টাকা নিয়েছেন, এখানে 500-র অধিক, আমি এখানে 250-র অধিক খুঁজে বের করে তাদের নাম, বাবার নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এবং কে কত টাকা শোরুম নিয়েছে পুরো ডিটেলস আমরা সেখানে বের করেছি এবং সেটা ওনার হাতে তুলে দেবো এক্ষুনি। পাশাপাশি আমরা শুধু সংগঠন থেকে আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষকে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং সাধারণ শ্রমিক, বিশেষ করে অটো শ্রমিক যারা, তাদেরকে একটাই বার্তা দেব যে আমরা সবাই বর্তমান এই সরকারকে, বিশেষ করে মজদুর মনিটরিং সেল, আমরা বর্তমান রাষ্ট্রবাদী সরকারকে সমর্থন করি। কিন্তু কালকে যদি বোর্ড মিটিংয়ে যেই কেলেঙ্কারি শোরুমগুলো করেছে, যদি এই শোরুমের এই পারমিটগুলো বের করে দেওয়া হয়, তাহলে মনে করব আমরা আগামী দিন এই শ্রমিকদের পেটে আঘাত দেওয়া হয়েছে। এবং শোরুমের যেহেতু আমরা এফআইআর করে রেখেছি এবং সেখানে নাম্বারও দিয়ে রেখেছি, যদি ইনকোয়ারি না করে যদি এটা করে, আমরা সরকারের প্রতি আমরা আমাদের যে ভালোবাসা, যে আমাদের যে সম্মান, সেটা হয়তো আমাদের থাকবে না।